জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কিন্তু চলমান। তো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদনের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপডেট পেয়েছি, সেই আপডেটটি শেয়ার করবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো, ফর্ম ফিল আপের আপডেটগুলো আমাদের এই চ্যানেল থেকেই পাবে, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমরা যারা এখনও আবেদন করনি বা আবেদন করেছো এবং তোমাদের মনে হচ্ছে তোমাদের চান্স পাওয়াটা একটু কঠিন হবে, তারা কিন্তু চাইলে আমাদের হেল্প নিতে পারো, মানে আমাদের দিয়ে আবেদন করে নিতে পারো। যারা আবেদন করেছো, আবেদন করার পরে এরকম মনে হচ্ছে, তারা কিন্তু চাইলে আবেদনটি বাতিল করিয়ে নিয়ে নতুন করে কিন্তু আমাদের দিয়ে আবেদন করাতে পারবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর যারা এখনও আবেদন করনি তারা চাইলে কিন্তু আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে পারো। মানে আমরা বিগত বছরগুলোতে আবেদন করেছিলাম, চান্স হয়েছিল অনেক শিক্ষার্থী, এই বছরও হবে আশা করা যায়। সো তোমরা যারা আবেদন করবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো এখন আসে তোমাদের এই মেইন টপিকে, অর্থাৎ তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কখন প্রকাশ করবে। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি, এখানে বলা হয়েছে কি যে তোমাদের আবেদন কার্যক্রম চলমান থাকবে হলো 9 তারিখ পর্যন্ত। অর্থাৎ আবেদন শুরু হয়েছে তোমাদের আগস্টের 28 তারিখ বিকাল 4টা থেকে শুরু হয়েছে এবং তোমাদের এই আবেদন কার্যক্রম চলমান থাকবে আগামী সেপ্টেম্বরের 9 তারিখ রাত 12টা পর্যন্ত। অর্থাৎ 9 তারিখ রাত 12টার ভিতরে তোমাকে আবেদনটি শেষ করতে হবে। তো যেহেতু তোমাদের এখানে ভর্তি পরীক্ষার অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম আগামী 9 তারিখ পর্যন্ত চলমান থাকবে, সো তোমাদের 9 তারিখে পরে গিয়ে রেজাল্টটা প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এরকম আপডেট দিয়েছে। অর্থাৎ 3 কর্মদিবসের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজাল্টটি প্রকাশ করে দিবে। অর্থাৎ তোমাদের রেজাল্টটি আগামী সেপ্টেম্বরের 12 তারিখ নাগাদ প্রকাশ করা হবে। 10, 11, 12 এই 3 দিনের ভিতরে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের রেজাল্টটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিবে। কিছু কিছু সময় দেখা যায় যে রেজাল্ট প্রকাশ করে যেদিন আবেদন কার্যক্রম শেষ হয় তার পরের দিনে, অর্থাৎ 10 তারিখ। যেহেতু আবেদন কার্যক্রম 9 তারিখ শেষ হবে, সো দেখা যাবে যে আগামী 10 তারিখে রেজাল্ট প্রকাশ করতে পারে, এরকম জাতীয় বিশ্ববিদ্যালয় করেই থাকে। সো 10, 11, 12 এই 3 দিনের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের রেজাল্টটি প্রকাশ করে দিবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে কিন্তু আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকটা শর্ত দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থাৎ যারা চান্স পায়নি তারা আবেদন করতে পারবে, যারা চান্স পেয়ে ভর্তি হয়নি তারা আবেদন করতে পারবে, বা চান্স পেয়ে ভর্তি হয়েছিল ভর্তি বাতিল করে দিয়েছে তারা আবেদন করতে পারবে। বুঝতে পারছো? আর তোমরা যারা আবেদন এখনো করেনি অতি শীঘ্রই আবেদনটি করে নিবে, কারণ এখন সার্ভারটা অনেক ডাউন, মানে আর কি ফ্রি আছে, এখন আবেদন করলে হয়ে যাবে। হয়তো দেখা যাবে যে লাস্টের দিকে দেখা যাবে যে সার্ভারটা ডাউন হতে পারে, কারণ অনেক শিক্ষার্থী কিন্তু দেখা যাবে যে এখনো আবেদন করেনি, লাস্টের দিন গিয়ে করবে আর কি, এরকম। সো তোমরা যারা আবেদন করোনি এখনো তারা অতি শীঘ্রই আবেদনটি করে নিবে। আর তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর তোমরা যারা আবেদন করেছো কিন্তু মনে হচ্ছে তোমাদের চান্স হবে না, তারা চাইলে কিন্তু আমাদের কিন্তু হেল্প নিতে পারো, অর্থাৎ আবেদন বাতিল করিয়ে নিয়ে নতুন করে কিন্তু আবেদন করে নিতে পারবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এখন আসে তোমাদের এই রেজাল্টটা তোমরা কিভাবে দেখবে। রেজাল্টটা দেখার জন্য তোমাদের প্রথমত কি করতে হবে, তোমাদের ওই যে প্রথমে যে তোমরা আবেদনের রেজাল্টগুলো দেখেছিলে অ্যাপ্লিকেশন আইডি, রোল নাম্বার, পিন নাম্বার দিয়ে লগ ইন করে বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করে সেম প্রসেসে তুমি কিন্তু রেজাল্টে দেখতে পারবে। আর এই বছর অনার্স প্রথম রিলিজ স্লিপে কিন্তু হিউজ পরিমাণে শিক্ষার্থীর চান্স পাবে, কারণ অনেক সিট কিন্তু ফাঁকা রয়েছে। সো দেখা যাবে যে তোমাদের হিউজ পরিমাণে শিক্ষার্থী চান্স পেয়ে যাবে। বুঝতে পারছো? তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের মধ্যে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।